স্ত্রী তার খালারে বলে, খালা, নবীজির রাত্রিকালীন ইবাদত আমার দেখতে মনে চায়। তামাশা দেখছেন, রাতের ইবাদত দেখতে মনে চায়। তো খালা কইল যে, বাবা, ফাঁকে আর একটা মাসলা বলবো, মনে রাখবেন। বাবা, বিবি তো 9 জন, 8 দিন পরে একদিন পাই, আমার পালা যেদিন আসে সেদিন তোরে খবর দেব। নবীজির 9টা বিয়ের দরকার কি ছিল? মোট বিয়ে করছেন 17টা। মোট কয়টা? 17টা। কেউ মারা গেছে, কেউ তালাক হয়ে গেছে, কেউ চলে গেছে, এইসব হওয়ার পরে মোট বিয়ে কয়টা? 17টা। এখন সেই বিয়ের বিস্তারিত বিবরণ দেব না, কিন্তু ইন্তেকালের আগে ছিলেন কয়জন? 9 জন। 9 জন। এত বিয়ে নবীজি করছেন? নবীজি নিজের প্রয়োজনে বিয়ে করছেন মাত্র 2টা। এক বিয়ে করছেন হযরত খাদিজাকে, তখন নবীজির বয়স 25, ওনার বয়স 40। আপনারা বলেন, যৌন চাহিদার জন্য বিয়ে হয়েছে? হ্যাঁ, ওই চাহিদা যদি হইতো তাহলে কে 25 বছরের যুবক, টকবকে তরুণ, 40 বছরের বুড়ি বিধবা, যার আগে 2টা বিয়ে হয়েছে, তারা কেন বিয়ে করবে? না, উনি তাহেরা, ওনারে বিয়ে করছেন, বিয়ে পড়াইছেন খাজা আবু তালেব। উনি বিয়ার খুতবা পড়ছেন, বিয়ের খুতবা পড়ছেন আবু তালেব। ওই বিয়েটা হয়েছে। ওনার ইন্তেকালের পরে অনেক দিন পর্যন্ত বিয়ে করেন না, তারপরে বিয়ে করছেন যে এও নবীজির থেকে বয়সে বড়, বাচ্চাদেরকে দেখাশোনা করার জন্য। এই 2টা বিয়ে করছেন নিজের প্রয়োজনে। বাকি জয়নাবরে বিয়ে দিয়ে দিয়েছেন আল্লাহ। জোরে কয় না সুবহানাল্লাহ। আয়েশাকেও নবীজির সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছেন আল্লাহ। একমাত্র কুমারী মেয়ে, তারও বিয়ে দিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আর বাকি যে বিয়েগুলো করছেন, সেই বিয়ে করছেন, এক বিয়ে করছেন ওমরের মনোরঞ্জনের জন্য, আর এক বিয়ে করছেন রাজনৈতিক কারণে, আর এক বিয়ে করছেন এটা হলো উম্মতের কল্যাণের জন্য। এক একখানে এক এক ব্যাপার। আবু সুফিয়ান কাফেরদের সর্দার, তার মাইয়া বিয়ে করছেন উম্মে হাবিবা, আবু সুফিয়ানের মাইয়া। নবীজির সামনে আসলে মাথা নিচে করে দাঁড়াই থাকতো, তার কারণ তার মাইয়া নবীজির ঘরে। আবু বকরের মেয়েরে আল্লাহ বিয়ে দিয়ে দিছে হযরত আয়েশা সিদ্দিকাকে, আল্লাহ স্যাংশন মানে ফয়সালা করে দিছেন। ওমর মনে মনে কয়, আবু বকর তো আগে বাইরে গেল, নবীজির ঘরে আবু বকরের মাইয়া, আমার মাইয়া এখনো যায় না। এখনো যায় না কেন? আমার মাইয়া এটা দিবার পারলাম না। এর মধ্যে ওনার মাইয়ার স্বামী মারা গেছে। স্বামী মারা যাওয়ার পরে আবু বকর রেগে, আবু বকর, আমার মাইয়াটা একটু নেও তুমি, আমার মাইয়াটা তুমি বিয়ে করো। আবু বকর কিচ্ছু কয় না, চুপচাপ বসে থাকে, কিচ্ছু কয় না। হয়তো উসমানকে বলছেন, উসমান তুমি নিয়ে নাও আমার মেয়েটারে। হয়তো উসমান গনি বললেন, বর্তমানে আমার বিয়ের দরকার নেই। উসমান গনি বলছেন। তোমার বলেন, মনে মনে যা ক্ষোভ আসলো, উসমানের উপর অতটা রাগ হয়নি যতটা রাগ আবু বকরের উপর হয়েছে। কয়েকদিন পরে দেখি নবীজি বলতেছেন, ওমর তোমার মাই এটা আমারে দাও। বিয়ে হয়ে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক বলতেছেন, ওমর তুমি মনে আমার উপর একটু রাগ হয়েছিল? রাগ তো একটু হয়েছিলাম, আমার আপনার ভ্যাকেন্সি আছে, সিট খালি ছিল। সিট যখন খালি ছিল, আমার মাই এটার কথা কইলাম, আপনি নিলেন না, মনে একটু কষ্টই পাইছিলাম। নবীজি তোমার মাইয়ের কথা আলোচনা করছিলেন, আমি বুঝতে পারছিলাম হয়তো বিয়ে করতে পারেন, কিন্তু নবীজি যে আলোচনা করছেন তা তো আর আমি কইতে পারি না তোমার কাছে, আবার তোমার মুখের উপর নাও করতে পারি না, তাই চুপচাপ ছিলাম। নবীজি বিয়ে না করলে আমি করতাম। আমার কাছে ঠিক বললেন। তো হয়তো তোমার মাইয়া বিয়ে করলেন কেন? ওই যে ওনার মনে কষ্ট, ওনারে খুশি করার জন্য, উম্মতের কল্যাণের জন্য বিয়ে করছেন। নিজের প্রয়োজনে বিয়ে করছেন যে দুইজন নবীজির থেকে বয়সে বড়। আর আয়েশাকে বিয়ে দিয়ে দিয়েছেন আল্লাহ উম্মতের প্রয়োজনে। এজন্য হাদিসে আসছে যে তোমরা তোমাদের অর্ধেক দিন আয়েশার কাছ থেকে নাও। সুবহানাল্লাহ, জোরে কয় না। অর্ধেক দিন কার কাছ থেকে নাও? আয়েশার কাছ থেকে নাও। হয়তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে 2276 হাদিস বর্ণিত। আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছ থেকে 700 প্লাস হাদিস বর্ণিত। আর আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছ থেকে, ওনার থেকে 2200 প্লাস। এবার চিন্তা করেন তো,
উম্মতের জন্য কত জরুরি ব্যক্তি হযরত আয়েশা। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, তো খালা বলল কি, বাবা 8 দিন পরে একদিন পাই, আমার পালা যেদিন আসবে তোরে বলবো। উনার পালা যেদিন আসছে বলছে, উনি গেছেন, উনি বলেন গেলাম, বুখারী শরীফের হাদিস। তো রাতের বেলা ঈশান নামাজের পরে নবীজি ঘরে আসলেন, আমি তো ঘরে ঢুকলাম, পিচ্ছি মানুষ, এক বালিশে এখানে নবীজির মাথা, নবীজির বাম পাশে এখানে খালার মাথা, আর এই যে বালিশের যে আড়াআড়ি সাইড এখানে আমার মাথা। দো জাহানের বাদশাহ, ওই জান্নাতের বাদশাহ, তার ঘরে মেহমান, আর সে মেহমান নিয়ে 3 জন এক বালিশে শোয়া। সুবহানাল্লাহ, একটু জোরে কয় না ভালো। 3 জন এক বালিশে শোয়া। আচ্ছা, পিচ্চি পোলা এরে কি নবীজি তাহাজ্জুদের জন্য ডাক দিবেন? বিবিদেরকে ডাকতেন না, তারা কেমনে ডাকবেন? রাত্রে দেখলাম নবীজি তাহাজ্জুদের জন্য উঠছেন, আমি উঠছি, তো তুমি কেমনে উঠলা? তার মানে তার মনের মধ্যেই আমি দেখবো। সারা রাত ঘুমায় নাই, সারা রাত ঘুমায় নাই। হুসনে পর আশিক নেহি হো, आशिक हो इन 4 पर, रफ्तार पर, गुफ्तार पर, नाज पर, अंदाज पर। সাদা চামড়া দিয়া মালিকের নজর কাড়া যায় না, উঁচু লম্বা হইয়া মালিকের নজর কাড়া যায় না, 2.5 মণ ওজন হইয়া মালিকের নজর কাড়া যায় না। এই দেলটা যদি মালিক রেখেও দিয়ে দেয়, এই দেল দিয়ে গল্প করে, আল্লাহ পাকের নজর আকৃষ্ট হয়ে যায়। এই পিচ্চি সারা রাত ঘুমায় না, নবীজি তাহাজ্জুদ দেখবে। তাহাজ্জুদ কেমনে পড়েন? নবীজি ঘুম থেকে উঠলেন, নবীজি তো শুইলেই নাক ডাকা শুরু করতেন, একটু দেরি হইত না, নাক ডাকা শুরু করতেন। এখানে একটা ভালো মজার কথা বুঝে নিয়েন। নাক ডাকা শুরু করতেন, নাক ডাকলে আবার অন্যরা ঘুমায় কেমনে, আশপাশের বিবিরা ঘুমায় কেমনে? এই যে নাক ডাকা, মাশাআল্লাহ। একবার আমার এক ড্রাইভার ছিল, দেখতে বাংলা ভাইয়ের মতো মনে হতো, কালা, এই দাড়ি, মনে হতো বাংলা ভাই। তো মানুষে ওরে বাংলা ভাই কইতো। শেরপুর তেরাবাজার মাদ্রাসায় রাত্রি যাপন করলাম, ওখানে শুইলাম। এই গুড়ার ডিম চিত হয়ে শয়, আর এই যে নাক ডাকে, ওরে 2 রাকাত করে শুয়ে দিই, আবার চিত হয়ে শুয়ে, আবার চিত হয়ে শুয়ে নাক ডাকে। ওই নাক ডাকার ধাক্কায় সারা রাত ঘুমাইতে পারিনি। কিন্তু নবীজির নাক ডাকা তাহলে বউরা ঘুমাইতো কেমনি? আর এক গল্প শুনেই, পাকিস্তানে এক মৌলানা, বড় মৌলানা, উনি এখনো জিন্দা আছেন, এখনো নাম বললে অনেকে চিনবেন, মৌলানা মঞ্জুর মেঙ্গাল, বড় আলেম, ইউটিউবে সার্চ দিলে ওনার পাওয়া যায়, খুব মানে জবরদস্ত আলেম। উনি বলেন যে আমি এক মাহফিল থেকে আসছি, কয়েক মাহফিল শেষ কইরা এক মাদ্রাসায় এসে রাত্রি যাপন করবো, আমারে আর এক মোটা কারি সাপড়ে দিচ্ছে এক রুমে, তো এসি রুম, কিন্তু রাত্রে কারি সাহেব যে কিরাত শুরু করছে, আর ঘুমাইতে পারি না। এখন আমি বালিশ টালিশ বগলে নিয়ে মোহতামিমরে গিয়ে টোকা দিছি, মোহতামিম সাহেব। তো মোহতামিম সাহেব উঠে কয়ে, क्या कियामत शुरू हो गई भाई इतनी रात में? কি কিয়ামত শুরু হয়ে গেল? তা আমি বললাম, কিয়ামত তো নেই, মগর কিয়ামত সে কম भी नहीं, आओ देखो। কিয়ামত না, কিয়ামতের থেকে কম না, এসো দেখো কি করবে না। গিয়ে দেখে মাশাআল্লাহ কারি সাহেব নাক ডাকতেছে। তো ওই মোহতামিম সাহেব যে, উনি আবার ওইটারে রেকর্ড করছে, নাক ডাকা এটা রেকর্ড করছে, রেকর্ড কইরা পরে কয় যে আমার একটু অন্য রুমে দাও। তো অন্য জায়গা দিচ্ছে, বাইরে টাইরে ঘুমাইছে। সকালে নাস্তা খাইতে বইসা মৌলানা মঞ্জুর মেঙ্গাল কয় কি, কারি সাহেব कितनी शादी है? को 2 शादी। तो बो कयटा? कय 2টা। खुदा की कसम तेरी दोनों बीबी जन्नती है। যে আল্লাহর কসম তোমার বউ 2টিই জান্নাতে যাবে। বলে কেন? तुम जो हॉर्न बजाते हो रात को, তুমি রাতে যে হর্ন বাজাও, এতে যে তারা তোমার সাথে আসে, वो अगर नमाज ना भी पढ़े तब भी जन्नत जाएगी, और नमाज ना पढ़ लो 2টা জান্নাতে যাবে। कारी साहब कहते नहीं, मैं तो ऐसा नहीं करता, ना আমি তো নাক ডাকি না, ও যে নাক ডাকি সে টের পায় না। তো ওই মোহতামিম সাহেব ওইটা ছেড়ে দিছে, ওনার চেহারাও দেখা যায়, নাক ডাকাও দেখা যায়। তো এখন কইতেছে কি, लीजिए ये आपका किरात 21 আশারা है। এমনি তো কিরাত 7 আশারা হয়, কিন্তু এটা কি 21 আশারা।
মানে 21তম কেরাত চলতেছে আপনার এটা। যাই হোক, তো নাক ডাকলে তো ঘুমাইতে পারে না। আর নবীজি মাথা বালিশে রাখতে দেরি, ঘুম আসতে দেরি হইতো না। ঘুম আসলো, নাক ডাকা শুরু হইলো। আশপাশের লোক ঘুমাইতো কেমনে এটা বুঝবেন আপনারা। গান শুনতে শুনতে অনেকে ঘুমায়, আছে না? ঠিক, আমি কি বেঠিক কইছি? আমি তো ঠিকই কইতেছি, অনেকে গান শুনতে শুনতে ঘুমায়। আচ্ছা, আমার মতো এরকম ভাঙ্গা গলা, ধেড়ে গলার কথাবার্তা এ পর্যন্ত অনেকে আমারে বলছে কি হুজুর রাত্রে আপনার ওয়াজ শুনতে শুনতে ঘুমাই, আমারে কয়। আমার কাছে হাসি আসে শুই না। পরে মনে মনে করলাম যে কালামাইয়ারও তো বিয়া হয়, আমার মতো এই গলারও কোনো কোনো আশেক আছে। তো যে আওয়াজ ভালো লাগে ওইটা শুনতে বিরক্তি লাগে না, মজা লাগে। ওই মজায় মজায় ঘুম এসে যায়। আমার নবীজির নাক ডাকা এত মজাদার ছিল, যারা শুনতো ওই নাক ডাকার মজার মধ্যে কখন ঘুমাই পড়তো টেরো পাইতো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো একটা গল্প আপনাদেরকে শুনে দেই। হাদিসে ওলামা একরাম পড়ান, নবীজি মিসওয়াক করতে সময় এমন করতেন, আহ আহ আহ, এই যে জিহ্বা ডলতেন যে, এই আওয়াজ শুনতো সাহাবীরা। হাদিসে ওরকম লেখা আহ আহ উহ উহ, এটা আছে। আমি যদি আপনাদের সামনে বসে ওযু করতে গিয়ে মিসওয়াক দিয়ে ডলি আর উ করি, হুজুর কি শুরু করলেন, একটু চুপ করেন। আমারটা আপনারা শুনবেন না কেন? আমাদের যে পছন্দ না, এজন্য আমার ওইটাও পছন্দ না। ছোট্ট বাচ্চা ও মারে মারে এক থাপ্পড়, থাপ্পড় মারলে মা ওই হাত খান ধইরা, কি ব্যাপার? ওই যে আদরের বাচ্চা থাপ্পড় দিছে, কিন্তু ওই থাপ্পড় মার কাছে মজা লাগে। তো নবীজি সকলের কাছে এত প্রিয় ছিলেন, যা করতেন তাই মজা লাগতো। নাক ডাকতেন, ওইটাও মজা। মিসওয়াক করতে সময় যে ডলতেন, আ আ শব্দ হইতো, সাহাবীদের কাছে বড় মজা লাগতো শুনতে। তাই বলে আমি যদি গিয়ে মসজিদের মধ্যে ইমাম সাহেব ওযু শুরু করে দিছে, বাস নামাজে যারা আসে তারা শুনতেছে হুজুর আ আ করতেছে, কবে এই ইমামি বাদ দিয়ে দাও। এজন্য সবার জন্য সবকিছু কিনা এক না, আলাদা। তো নবীজি নাক ডাকতেন, নাক ডাকতেন যে ওই নাক ডাকা যারা শুনতো তাদের কাছে মনে হইতো কিসের সঙ্গীত, কিসের গান, সবকিছু ফেল নবীজির নাক ডাকার কাছে মজা লাগতো। তো নবীজি ঘুমাই পড়তেন, আর বালিশে মাথা দেওয়ার সাথে সাথে ঘুম, সাথে সাথে ঘুম, একটু দেরি হইতো না। আমরা তো শুয়ে শুয়ে বলি, ও ঘুম তুমি কোথায়, দয়া করে আমার কাছে আসো, একটু দেখা দাও। কোলবালি জড়াই ধরি, এটা করি, একবার এ কাত, এবার একবার ও কাত, কত কিছু করি, তারপরেও ঘুম আসতে চায় না। পরে ট্যাবলেটও খাওয়া লাগে না। কিন্তু নবীজি শুধু বালিশে মাথা রাখতেন, নিয়ত করছেন যে ঘুমাবেন, সাথে সাথে ঘুম শুরু। একটু জোরে কর না আল্লাহু আকবার। আচ্ছা, তো নবীজি ঘুমাই পড়লেন, ঘুম থেকে উঠলেন, আর উঠে গিয়া সান্নুন মুআল্লাকুন বলে ঝুলন্ত মশক, মশক থেকে পানি নিলেন, ওযু করলেন। আমিও সাথে সাথে গেলাম, আমিও নবীজি ওযু করলেন, আমিও ওযু করলাম। এরপরে তাহাজ্জুদে দাঁড়াইলেন, আমি নবীজির বাম পাশে দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে ফাআখাযা উযুনি ইয়াফতিলুহা, দেখেন আমার দিকে, এই বেটা তুই নিচের দিকে তাকাইছস, এইটাই একদম ভালো, এটা দেখতে হবে না যে আমি দেখাইতেছি। ফাআখাযা উযুনি ইয়াফতিলুহা, নবীজি আমার কান ধরে এরকম মললেন, মইলা মইলা এরকম ধইরে আইনা ডাইন পাশে দাঁড় করে দিলেন। তখন আমি মাসলা বুঝলাম, ইমামের সাথে মুসল্লি একজন হইলে বাম পাশে না ডাইন পাশে দাঁড়াবে, এই যে মাসলা বুঝলাম। এরপরে নবীজি নামাজ পড়লেন, এই যে নবীজির পিছনে লাইগা রয়েছে। নবীজি ইস্তেনজায় গেছেন, তো ইস্তেনজার জন্য নবীজির পানি দরকার, নবীজি ঢিলা নিয়ে হাঁটাহাঁটি করবেন, পরে পানি নেবেন। এই পিচ্ছি পানি এক বদনা ভইরা নবীজির কাছে রাইখা ওই দূরে গিয়ে দাঁড়াই গেছে, কাছে না। মাঝে মাঝে মাহফিল টাফিলে যাইতো নিয়মিতই, গ্রামগঞ্জের বাথরুম, তো বাথরুমে নিয়ে ছাত্র মনে হয় যেন আমার সাথে বাথরুমে ঢুকে দেবে, বাবা তুই একটু দূরে যা। বাথরুমের কাছে থাকা কেউ পছন্দ করে না, দূরে যাবে। ওই বুদ্ধিটুকু ওই বয়সে হয়েছে, এখানে বদনা রাইখা ওই দূরে গিয়ে দাঁড়াই গেছে। ইস্তেনজা শেষ, নবীজি ওযু করবেন, এসে ওযুর পানি ঢালা শুরু করছে। এই যে নজর কাড়ে, নজর কাটতে কাটতে নবীজির দোয়া এসে যায়,
কি দোয়া করলেন? আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু ইলমাল কিতাব। অন্য রিওয়ায়াতে আসছে ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ ওরে তুমি দ্বীনের পরিপূর্ণ বুঝ দিয়া দাও এবং কিতাবুল্লাহর ইলম দিয়ে হিকমত দিয়ে তুমি ওর সিনা নুরানি বানাইয়া দাও। সুবহানাল্লাহ। জোরে করুন আল্লাহু আকবার। নজর কাটতে হয়, যে নজর কাড়ে সে পায়। আপনারা আজকে এখানে আসছেন, সিদ্ধান্ত নেন মনে মনে যে মালিকের নজর কাড়বো।